কাবাব তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, তাই না? চলুন তাহলে আজকে আপনাদের সাথে কাবাবের রেসিপিটা শেয়ার করি। এখানে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি। বুটের ডাল আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। ডালের মিশ্রণটা নিয়ে নিব। এবার আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। কাবাব মশলা দিব, বিরিয়ানি মশলা দিব, ধনে গুঁড়া দিব, হলুদ গুঁড়া দিব, ভাজা জিরার গুঁড়া দিব, স্বাদ মতো লবণ দিব, ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। এক ফালি লেবুর রস দিয়ে দিব, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিব, 2টা ডিম দিয়ে দিব, ভিনেগার দিয়ে দিব, টমেটো সস দিয়ে দিব, দিয়ে সব একসাথে মেখে নিব। এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, কাবাবে আমি বিরিয়ানি মশলা কেন দিয়েছি? বিরিয়ানি মশলাটা দিলে আসলে অনেক ভালো লাগে। আমি এর আগে বাসায় বানিয়েছিলাম, খেতে অসম্ভব ভালো লেগেছিল, সেজন্য আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ইচ্ছে না হয় নাও দিতে পারেন। এবার সব একসাথে মাখা হয়ে গিয়েছে। এবার কাবাবের মতো আমি শেপ করে দিব। এখান থেকে অল্প ডো নিয়ে হাতের তালুতে করে আমি গোল করে এভাবে কাবাবে শেপ করে নিয়েছি। কাবাবগুলো আমি ফ্রোজেন করব, সেজন্য একটা প্লেটে ফয়েল পেপার নিয়ে নিয়েছি। এক এক করে ফয়েল পেপারের উপর কাবাবগুলো নিয়ে নিব। আমি সবগুলো এভাবে বানিয়ে নিব, যেভাবে আমি দেখাচ্ছি আপনারা ওভাবে করে নেবেন। আপনারা চাইলে এই কাবাবগুলো বেশি করে বানিয়ে ফ্রোজেন করতে পারেন। যখন ইচ্ছে তখন আপনারা জাস্ট বের করে ভেজে নিলে হয়ে যাবে। এই কাবাবটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এই কাবাবটা বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে 3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। কাবাবগুলো আমি আপনাদের সাথে কিছু ভেজে শেয়ার করছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে কাবাবগুলো দিয়ে দিলাম। এক এক করে এবার উল্টিয়ে দিব। কাবাবের সুন্দর একটা কালার চলে এসেছে, এবার তুলে নিব। মাশাআল্লাহ, কাবাবটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে।